মাত্র 5 মিনিটেই ইউরোপের দেশ তুরস্কের ভিসা পেয়ে গেলাম। কিভাবে সম্ভব? তাও আবার খরচ হয়েছে মাত্র 5,500 টাকা। 5,500 টাকা খরচ করে 5 মিনিটের ভিতরে পেয়ে গেছি ইউরোপের দেশ তুরস্কের ভিসা। আর এই 5 মিনিটের ভিতরে কিভাবে আমরা ইউরোপের দেশ তুরস্কের ভিসা পেলাম সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। আশা করি আপনারাও সবার সাথে শেয়ার করে দিবেন। আর এই হচ্ছে সেই তুরস্কের ইলেকট্রনিক ভিসা। এই ভিসাটাই তারা আমাকে ইমেলে পাঠাইছে। এখানে সব ইনফরমেশন আছে, কয়দিন আমরা থাকতে পারবো, এই যে 90 ডেজ আমরা ট্রাভেল করতে পারবো তুরস্কের ভিতর, সব কিছুই আছে এখানে। তো এইটাই আমরা পেয়ে গেছি মাত্র 5 মিনিটের ভিতর। আর এই পেজটা হচ্ছে তুরস্কের ই ভিসার জন্য অ্যাপ্লাই করার পর যেই কনফার্মেশনটা আমরা পাইছি, এই যে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড। তো এটা তারা ইমেল করছে আমাকে। এর পরে 5 মিনিটের ভিতরে আমরা ই ভিসাটা পেয়ে গেছি। আমরা কিন্তু এই ভিসাটা নিছি গ্রিসের অ্যাথেন্স শহর থেকে। কোনো রকম কোনো এমবেসিতে আমরা যাই নাই, কোনো ভিসা সেন্টারে যাই নাই, সরাসরি গ্রিসের অ্যাথেন্স শহরে হোটেলে বসে 5 মিনিটে আমরা এই ভিসাটা পাইছি। আরেকটা জিনিস না বললেই নয়, এই ভিসার দাম হচ্ছে মাত্র $50, বাংলাদেশি টাকায় 5,500 টাকা। 5,500 টাকায় তুরস্কের ভিসা আমরা খুব সহজে পেয়ে গেছি। এবার আসা যাক আসল কথায়, কিভাবে আমরা তুরস্কের ভিসাটা পেলাম। প্রথমত আমরা অনলাইনে গিয়ে তুরস্কের যে অফিসিয়াল সাইট আছে, মানে তুরস্কের সরকারি যে অফিসিয়াল সাইট, ওখানে গিয়ে ট্যুরিস্ট ভিসাটা সার্চ করছি। আর যেহেতু আমরা আমেরিকার সিটিজেন, আমাদের ক্ষেত্রে ই ভিসাটা লাগবে। ই ভিসাটা হচ্ছে অনলাইনে আপনাকে ভিসাটা দিয়ে দিবে সাথে সাথেই। আর সেক্ষেত্রে $50 করে তারা চার্জ করছে পার পার্সন। তো আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার 4 জন, হাজব্যান্ড ওয়াইফ এবং 2 ছেলে, সেক্ষেত্রে আমাদের লাগছে $200, যেটা কিনা বাংলাদেশি টাকায় 22,000 টাকার মতো। তো 22,000 টাকা দিয়ে আমরা 4 জনের ভিসা নিয়ে নিছি গ্রিসের অ্যাথেন্স শহরের হোটেলে বসেই। এই যে সামনে দেখতেছেন তুরস্কের ইস্তাম্বুল শহরের ইয়েলো ট্যাক্সি। তো এই মুহূর্তে আছি তুরস্কের ইস্তাম্বুল শহর, আর এই হচ্ছে ইস্তাম্বুল শহরের একাংশ। তো যা বলতেছিলাম, প্রথমত আমরা এই যে ভিসার জন্য অ্যাপ্লাই করতে যে কাজটা করছি সেটা হচ্ছে অনলাইনে যে ভিসা ফর্ম আছে সেটা ফিল আপ করছি। আর এই ফর্মটিতে মূলত পাসপোর্টের ইনফরমেশন দিতে হবে এবং আমরা কোথায় থাকি সেই জায়গার অ্যাড্রেসটা দিতে হবে, এর বেশি কিছু না। এরপর সব শেষে গিয়ে পেমেন্টের যে লিঙ্ক, সেই লিঙ্কটাতে ক্লিক করলেই অটোমেটিক ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। তো এই হচ্ছে ভিসার যে প্রসেস। এরপর 1 মিনিট পরেই সাথে সাথে তারা একটা কনফার্মেশন পাঠাবে যে তারা অ্যাপ্লিকেশন রিসিভ করছে, এবং সেই মেলে বলা হয় 24 ঘন্টার ভিতরে আমরা তুরস্কের ভিসাটা পেয়ে যাব। 24 ঘন্টাতে দূরে কথা, 24 মিনিটও লাগেনি, 5 মিনিটের ভিতরে আরও একটি ফিরতি ইমেল পেলাম। সেই ইমেলে আমরা দেখি যে আমাদের 4 জনের 4টা ভিসা, যাকে কিনা ই ভিসা বলা হয়, সেই ই ভিসার কপিটা তারা পাঠিয়ে দেয়। তো এইভাবেই আমরা আমাদের ভিসাটা মাত্র 5 মিনিটের ভিতরে পেয়ে গেছি। আর এই ট্যুরিস্ট ভিসাটা ডিপেন্ড করতেছে কোন দেশ থেকে আসতেছি। যেমন আমাদের আমেরিকার ক্ষেত্রে লাগছে শুধু পাসপোর্টের ইনফরমেশন দিছি, আমাদের ভিসা হয়ে গেছে। আর বাংলাদেশ থেকে হয়তো যারা আসে তাদের আরও এক্সট্রা কিছু ডকুমেন্ট লাগতে পারে, পাশাপাশি আরও অন্য দেশ থেকে যারা আসতেছে তাদেরও হয়তো বিভিন্ন ধরনের ডকুমেন্ট লাগতে পারে। এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে কোন দেশ থেকে আসতেছেন। আর ভিসার যে ফি সেটাও ভিন্ন ভিন্ন, যেমন আমাদের লাগছে $50, বাংলাদেশে হয়তো আরও বেশি লাগতে পারে। আর এই সব কিছুই ডিপেন্ড করতেছে কোন দেশ থেকে আসতেছেন। এই যে এই মুহূর্তে আমরা আছি তুরস্কের ইস্তাম্বুল শহরে। আর এই হচ্ছে তুরস্কের মারমারা রিভার এবং ব্ল্যাক সির সংযোগস্থল, সাগরের সাথে নদীর মিলন ঘটছে এই জায়গাতে। তো একটা সাইড হচ্ছে এশিয়া আর একটা সাইড হচ্ছে ইউরোপ। এই সাইডটা হচ্ছে ইউরোপ। তো আমরা ইউরোপের দিকে যাচ্ছি এশিয়া থেকে। আর এই যে দূরে দেখা যাচ্ছে বিশাল বড় একটা ক্রুজ শিপ। আর এই ক্রুজ শিপগুলো আসে ইউরোপের বিভিন্ন দেশ থেকে, আবার এখান থেকে ছেড়ে যায়। আর এই হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল শহরের একাংশ। আজকে আপনার সাথে চেষ্টা করলাম তুরস্কের ই ভিসা, মানে ইলেকট্রনিক যে ভিসাটা, সেটা অনলাইনে কিভাবে পাওয়া যায়, কিভাবে প্রসেস করতে হয়, সেটাই আপনার সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও শেয়ার করে দিবেন। আর যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে এই তুরস্কে আসতে চান, আপনারা অনলাইনে গিয়ে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভিসাটা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।